অতিরিক্ত শূন্যপদ তৈরি থেকে ওএমআর নষ্টের নিয়ম বদল। রাজ্য সরকারের একের পর এক এই ধরনের সিদ্ধান্তে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে, এইসব কি তাহলে দাগিদের বাঁচানোর চেষ্টা, দাগিদের প্রতি তৃণমূল সরকারের দরদ? এমনকি নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। শেষমেশ নিয়োগ প্রক্রিয়া থেকে দাগিদের বাদ রাখতে নির্দেশ দিতে হয়েছে সুপ্রিম কোর্টকে। গত বৃহস্পতিবারই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা প্রশ্ন তোলেন, নতুন নিয়োগে দাগিদের সুযোগ দেওয়ার ছাড়পত্র চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন কেন? দিদি জানে কে দাগি আর কে বেদাগি সেটা কিন্তু বলতে চাইছে না। সরকারের কাছে দাগিকে তাও জানা আছে, সরকারের কাছে বেদাগিকে তাও জানা আছে, কিন্তু এই সরকার দাগিদেরকে রক্ষা করতে আজকে তৎপর। তাই কোর্টে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই দাগিদেরকে রক্ষা করতে তৎপর হয়েছে বাংলার। এই সংক্রান্ত বিতর্কের শুরুটা হয়েছিল বিতর্কিত অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত থেকে, জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ অবধি দিয়েছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তৃণমূল সরকার দাগিদের বাঁচাতে চাইছে কিনা এই প্রশ্ন ফের ওঠে ওএমআর নষ্টের সিদ্ধান্তে। আগে যেখানে 3 বছর খাতা সংরক্ষণের নিয়ম ছিল, সেখানে 2016 সালে ওএমআর সংরক্ষণের সময় কমিয়ে করা হয় 1 বছর। এখানেই প্রশ্ন ওঠে, তড়িঘড়ি ওএমআর নষ্টের পেছনে কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? এমনকি ওএমআর নষ্ট করে দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টও বলেছিল, যখন ওএমআর নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে। এটা তো এসএসসির দায়িত্ব। আরটিআই এর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন আপনারা নিজেদের ডেটাবেস থেকে এই তথ্য দিয়েছেন। এখন তো দেখা যাচ্ছে যে আপনাদের কাছে তো কোনো তথ্যই নেই। দাগিদের জন্য যোগ্যরা চাকরি হারিয়ে পথে বসলেও নেতাজি ইন্ডোরের সভা থেকে অযোগ্যদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এরা দুর্নীতিটা ব্যাপক করেছে, ওরা ভাবতে পারেনি যে ধরা পড়ে যাবে, সেই জন্যই ওদের আসলে রাগ দেখবেন আমাদের উপরে, তার কারণ যে আমরা এটা খোলসা করে দিয়েছি। কিন্তু দুর্নীতিতে সবাই যুক্ত। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না, বরং পরীক্ষা বিধিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয় আর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়, জানিয়েও ওঠে প্রশ্ন। এর আগেও তারা এই চেষ্টা করেছেন যাতে কোনোভাবে দাগিদের এই নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ যেটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেখানে সুযোগ সুবিধা করিয়ে দেওয়া যায়। সেই জন্য প্রথমে তারা চেষ্টা করেছিলেন যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর চেষ্টা করিয়েছিলেন। আদালতের নির্দেশে সেটা বন্ধ হয়েছে। তারপরেও তাদেরকে যারা দাগি তাদেরকে অ্যাডমিট কার্ড দিয়েছেন, আদালতের নির্দেশে সেটাও বন্ধ হতে চলেছে। রাজ্য সরকার এই দাগিদের তালিকা সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন জমা দিলে আজ তো যোগ্যদের এই বিড়ম্বনায় পড়তে হতো না। এই অযোগ্যদের প্রার্থী পদ প্রকাশ করে দিয়ে সরকার যে দুর্নীতি করেছে, শিক্ষা ব্যবস্থায় যে চাকরির দোকান জেলায় জেলায় খোলা হয়েছিল, এটা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তা মেনে নিল। কলকাতা হাইকোর্টে মামলা হলে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত দাগিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, কারুর দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? যদিও সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও নির্দেশ দেয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। মামলা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দেয় যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। দীর্ঘ টালবাহানার পর অযোগ্যদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন। সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।